দিলে ছাত্রীটা বাইরে রাখিয়া তার দোকানের ভিতরে শুধু এক ফাও ভিতরে ঢুকাইছি। আমারে কইল চপ্পলটা বাইরে রাখিয়াও। ও শুধু এক ফাও ঢুকাইছিলাম আর 2 নম্বর ফাও ঢুকাইছি না, লগে লগে বাইরে হয়ে গেছে। চপ্পল খুলতাম, ডাকাতি হয়ে গেছে। কিতা ডাকাতি হইছে রে? দেখে ছাত্রী নাই। ছাত্রী নাই? নাইও নাই, আর কি ওর ছাত্রী? ও মাত্র 2 সেকেন্ড হয়েছে ছাত্রীটা ডাকা, ছাত্রী নাই। উপায় নাই, আশ্চর্য ব্যাপার। মাত্র গনিয়া 2 সেকেন্ড হইব। নাইও নাই, আর কি ওর ছাত্রী? আচ্ছা যাই হোক, তুই আমার মাতুন। আমার কারণে যখন তোর ছাত্রী ডাকাতি হইছে, আমি ছাত্রী একটা দাম দিলাই। তুই আর টেনশন করিস না। এরপরে তো তুই আমারে ফোন করতে পারতে, তুই আর ফোন করলে না। এরে আধা ঘন্টা চার্জ দিয়া মোবাইলটা অন করলাম, তোরে ফোন করতাম। অন করিয়া দেখি মোবাইল নেট নাই। নেট নাই? একদম খাটা টাওয়ার বুঝি টুপি গেছে। হ্যাঁ এরে ঝামেলা। পরে কিতা করছ? ভাবলাম তোরা শেয়ার বুঝে হইতো না, তুই ঘুমের অভিনয় করতে ছাগলটা আনিয়া বেশি লিতাম। তার দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বারান্দাত প্রথম ভাড়া দিছি। চপ্পল নাই, ডাকাতি হয়ে গেছে। একদম নতুন চপ্পল, এখনো ফ্লাইটের স্টিকার মারা 3 দিন হয়েছে না কিনার। ইদরা করতেন কিনছি, ডাকাতি হয়ে গেছে। আর আমার নতুন চপ্পল নিয়ে বদলাইয়া এমন একটা চপ্পল রাখিয়া গেছে, আমার দেখতে লাগছে এটা 1.5 স্বাধীনের আকর চপ্পলে। এরপরও রইতে পারে, তবে আমার দেখতে লাগছে এটা 1.5 স্বাধীনের আকর চপ্পল। হাদিমর ফুরি ফুরি এলা চপ্পল, ফুরি তো বিলকুল নাই। হ্যাঁ রে বাবাই, হয়তো মানুষটাই ভুলে লইয়া গেছে গিয়া। ইতিহাস সাক্ষী ভাই, ভুলে সব সময় নতুনটা চাই গিয়া। বাইরে বা তুই আমারে মাফ কর, যেহেতু আমার কারণে অতটুকু হইছে। আমি ছাত্রীর লোকে তোরে স্যান্ডেল একটাও দিলেই, তুই টেনশন করিস না। কাহিনী কেন শেষ নাই, ডাকাতি তো হবে মাত্র শুরু হইল। ইটা কিতা মাতে রে? আর কিতা হইছে? কল্লা মুড়িয়ার আইয়া ভাবলাম এখানে তো আর বইলে হইতো না, বাড়ি থেকে গিয়ে আগে ছাগলটা আনতে লাগবো। জল তো বাড়তে আসে। তখন বাড়ির উদ্দেশ্যে বৃষ্টির মাঝে ছাত্রী ছাড়া খালি পাবে গিয়া শুধু ঘাটে উপস্থিত হয়েছি। ডাকাতি হয়ে গেছে। কিতা ডাকাতি হইছে রে? এবার কোনো ছাত্রী স্যান্ডেল নাই, তে ডাইরেক্ট নৌকা নাই। আশ্চর্য ব্যাপার, তুই নৌকাটা বান্ধিয়া যাইতে পারলে না? ছোট গুয়া গাছ একটা বড় লঙ্গর দিয়া তালা মারিয়া রাখিয়া গেছে। তে কেমনে লইয়া গেল গিয়া? যে গুয়া গাছটা বান্ধিয়া রাখিয়া গেছিলাম, ডাইরেক্ট গুয়া গাছ গুয়া গাছ সহ খাটিয়া গেছে। তখন বাড়ির যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, 4CB ফটো। এদিকে 2 দিন থাকি ঠিক মতো খানি হইছে না, আর বাড়িতে গেলেও যে খানি হয়ে যাব এমন কোনো আশাও নাই। পুরা 3 ঘন্টা অপেক্ষা করলাম, একটাও নৌকা নাই। পরে কিতা করলে? 3.5 ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ দেখি কই থেকে এক পার্টি নৌকা লইয়া আইসন। আর তো দেখি চাউল ডাইলের প্যাকেট কয়টা, খুব ভিআইপি টাইপের মানুষ। আমারে দেখে তারা আমার কিনার আইসন। আমি জিকাইলাম আপনারা খারা, বলে আমরা তো সমাজ সেবক। তখন তারারে আমার সব প্রবলেম শেয়ার করলাম। কইলা উঠো নৌকা, তোমার বাড়ির যেতাম। তুই বিশ্বাস করবে না আমি কতটুকু খুশি হয়েছি। কারণ কিতা? আরে ভাই, চাউল ডাইল লইয়া আইসন, যে জায়গাতে আমি তো দূরের কথা, আমার ফ্যামিলিরও একটা মানুষের 2 দিন থেকে ঠিক মতো হানি হয়েছে না। আমি আমার সব কষ্ট ভুলিয়ে গেছি তারারে ভাইয়া। পরে তোর বাড়িতে লিয়া গেছত নি তারারে? একদম বাড়িতে লিয়া গেছি। প্রথমে তারা আমার সবকিছু দেখলো, কারণ ভেরিফাই তো করতে লাগলো। তো সবকিছু শেষে খানির প্যাকেট দেওয়ার সময় হয় আমার বাচ্চারা ক্যামেরার সামনে আইতে লাগবো। এটাই তো আর ক্যামেরার সামনে আয় না, তারার বুঝি লজ্জা হয়ে যাব। ওই যে স্কুলে পড়ে আর গরিব হইলে কি হইল, নিজেরও তো একটা মান সম্মান আছে না। আমার নিজেরও তো লজ্জা লাগে, কিন্তু এরকম পরিস্থিতি কিতা কইতাম ভাই, আমি এক্সপ্লেন কিতা করতাম, তুই ইমাজিন কর। বুঝি আর ভাই। তো যাই হোক, এগুলো আমরা ফ্যামিলি ম্যাটার। আমরা অনেক কিছু চিন্তা করিয়া, আমরা মাঝে বুঝাপড়া করিয়া আমরা বাধ্য হয়েছি ক্যামেরার সামনে আইতে। তো সব শেষে আমরা হাতে যখন 5-6 জনের প্যাকেটটা উঠাইয়া দিলা, তখন ক্যামেরা অন করতে গিয়ে দেখা যায় ক্যামেরা অফ হয়ে গেছে, চার্জ শেষ। আল্লাহ, তখন কইলা দুঃখিত, প্যাকেটটা ওদিকে দিলেন, আপনার আর ভাগ্য খারাপ।